আপনার নিয়ামত আপনার ঘরে একটা দিয়েছে, ছোটবেলা থেকে উচিত বাপ মার যে আল্লাহ দেয়া নিয়ামতটাকে আল্লাহর রাস্তা চিনাই, কিন্তু চিনাচ্ছে না তো আজকাল। তো এই জায়গাতেই বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে। আপনারা ভেবে দেখেছেন আব্বা আম্মারা? কান লাগিয়ে শুনে দেখুন, আপনার স্ত্রীর গর্ভের বাচ্চা যখন থাকে কিচ্ছু শোনা যায় না। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তুমি কি কোনো আওয়াজ পাও? হাড় তৈরি করার, গোস্ত তৈরি করার, রগ তৈরি করার, জেলি তৈরি হচ্ছে হাঁটুতে, কিছু আওয়াজ পাও? সব তো তৈরি হচ্ছে মায়ের পেটে। স্ত্রী বলছে না। অথচ একতলা বাড়ির ওপরে একটা ছোট্ট পেরেক যদি কেউ ঠোকে, নিচের তলায় ঘুমালে ঘুম ভেঙে যায়, আর পেটের মধ্যে একটা মানুষ তৈরি হচ্ছে, বুঝতে পারছে না। এরই নাম হচ্ছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন আমাদের আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে নয়, তিনার থেকেও কেউ নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই, তিনি আল্লাহ। সেই আল্লাহকে ধরেন আমার যুবকরা, সেই আল্লাহকে ভালোবাসেন। হালকা বয়সে গানে চলে গেছেন, ঘুমাবার আগে তওবা না করে শুনলেন কেন? হালকা বয়সে সিনেমায় চলে গেলেন, ঘুমাবার আগে তওবাটা না করে ঘুমালেন কেন? আপনার আল্লাহ কত দয়ালু। আপনি এত বড় পাপ করে ঘরে এসেছেন, তারপরেও শুয়েছেন, আপনাকে ঘুমটা কে দিচ্ছে? বলুন বলুন, কে দিচ্ছে? আপনি ভাবছেন আপনি ঘুমিয়ে পড়ছেন নাকি? না বন্ধু, দুটো শিরা পাশাপাশি আছে, একটাকে যদি আরেকটার উপরে সামান্য তুলে দেয় না, 10 জন মিলে ধরে আপনাকে রাখতে পারবে না যন্ত্রণার চোটে। ডাক্তারও আপনার যন্ত্রণা দেখে মাথা কাজ করবে না, কি করি রুগীটাকে, হিতা ইঞ্জেকশন, হোতা ইঞ্জেকশন, তাও ঠান্ডা হবে না। কিন্তু আল্লাহ দেখুন ঠিক রেখে দিয়েছে, আপনি আরামে ঘুমোচ্ছেন। 7 ঘন্টা ঘুমালেন, ফজর বেলা মসজিদে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। যে আল্লাহ 7 ঘন্টা ঘুম দিল, সেই আল্লাহর জন্য ফজর বেলা কটা যুবক উঠলেন? কি গো আমার অজে আপনাদের অসুবিধা হচ্ছে? কি ওয়াজ শুনবেন? প্রত্যেকটা মসজিদ ফাঁকা থাকে, অথচ এই গ্রামে যতগুলো মুসলমান আছে সবার ঘর থেকে যদি একজন করে বেরোয়, ও মসজিদ আর যা আছে আরো 2 তলা করতে হবে। ভুল বলে ফেললাম নাকি? তাহলে কি ওয়াজ শুনবেন? আমার উদ্দেশ্য একটাই, ভাবাচ্ছি আপনাদের ঘরে, হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক আল্লাহ। কথা ঠিকই, কিন্তু আল্লাহ কাউকে হেদায়েত করবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজে একটু ইচ্ছা দেখাবে। একটুখানি আপনি দেখান আর এত বড় আল্লাহ করে দেবে। আপনাকে এক পা বাড়ান, আপনাকে পৌঁছে দেওয়া পর্যন্ত সমস্ত রাস্তায় ব্যবস্থাটা আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, কত সুন্দর করে মায়ের পেটে আমাদেরকে আল্লাহ তৈরি করলেন। দুনিয়ায় আসবো, আসার আগে মায়ের নাভির সাথে আমাদের নাভিকে আল্লাহ কানেকশন করে দিয়েছে। কেন মুখ দিয়ে দেয়নি? কেন এই মুখে আপনি খারাপ কথা বলবেন না, মুখটা পবিত্র জিনিস, কলেমা পড়বেন, আল্লাহ ডাকবেন। তে আল্লাহ মুখ দিয়ে রক্ত পান করায়নি, মায়ের শরীরের যে রক্ত জানেন তো নাকি, পান করায়নি। আচ্ছা, এই মুখে আমরা দুনিয়ায় এসে আবার মদ পান করছি। মদের থেকেও মারাত্মক খারাপ সুদ, মদের থেকেও খারাপ। ভালো ভালো ঘর, ভালো ভালো ঘর, আম মানুষ নয়, আমি আর বেশি বলবো না, ভালো ভালো ঘর, তাদের বাড়িতে সুদ ঢুকে যাচ্ছে, তারা নিজেরাই বুঝতে পারছে না হয়তো। সুদ যেন মানুষের কাছে ফ্যাশন হয়ে গেছে, অথচ সুদের 70টা পাপ আছে। নাম্বার 1 হলো যে সুদ খায় সে আল্লাহ ও রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। কি অস্তিত্ব আছে আমাদের যে আল্লাহ ও রসুলের সঙ্গে লড়াই করব? আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, খাতুনে জান্নাতকে দেখুন। এত অভাব আমাদের হয়নি। খাতুনে জান্নাতকে আল্লাহ পরীক্ষা করেছিল। হযরত ইমাম হাসান হোসেন, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা অসুস্থ, তাই আমাদের ইমাম হাসান হোসেনের আম্মাজান খাতুনে জান্নাত নিয়ত করলেন যে আল্লাহ এই দুটো বাচ্চা যদি সুস্থ হয়ে যায় আমি 3টে রোজা রাখবো, মান্নত।
তিনটে রোজা রাখবো। সুস্থ করে দিলেন আল্লাহ, রোজা রাখতে শুরু করলেন। প্রথম দিন যেদিন রোজা রেখেছে, সেহরিতে পানি খেয়েছে। ভালো করে শোনেন আমার আম্মা বোনেরা, বিশেষ করে শোনেন। এতদিন স্বামী যদি ভুল খাওয়াতো তবু আপনার টেনশন ছিল না মা, এখন আপনি ডাইরেক্ট হারাম খেতে নেমে পড়েছেন। এবার কি জবাব দেবেন আল্লাহর কাছে? এখানে অনেক ওলামারাও রয়েছেন, জিজ্ঞেস করুন আব্বাস সিদ্দিকী ভুল ফতোয়া দিচ্ছে কি। কেন ফতোয়া তার আমার হয় না, ফতোয়া মুফতিদের। মুফতিদের কথাটা আপনাকে শোনাচ্ছি। আইন শাস্ত্রকে ফতোয়া বলা হয়, ফিকহ। স্বামী যদি হারাম ইনকাম করে স্ত্রীকে খাওয়ায়, স্বামী ধরা পড়বে, স্ত্রী ধরা পড়বে না। কেন? স্ত্রী তার অধীনস্থ। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, এতদিন পুরুষদের দোয়া যদি কবুল নাও হতো, কমসে কম মা গুণ, বেটি গুণের, মেয়ে নারী জাত গুণের দোয়াটা কবুল হচ্ছিল। ইসলামের দুশ্মনরা বড় প্ল্যান করে নারী জাতিরও দোয়াটার রাস্তাটা বন্ধ করে দিল। বড় প্ল্যান করে মায়েদের ঘরে হারামের দিকে টেনে দিচ্ছে। অথচ আমার মায়েদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা যদি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যেতে চাই, অনেক গজল শিল্পীদের নিয়ে এসে বলা হয় যে একটু ফাতেমা হুজুরের সংসারের গজল বলো, বিশেষ করে মায়েরা বলে। কথা বুঝে আসছে? কিন্তু মা, ফাতেমা হুজুরের সংসারটা কেমন ছিল জানেন না? হুজুর রোজা রাখছেন, সেহরিতে পানি, ইফতার নিয়ে বসেছেন, আর হুজুর একা রোজা রাখেন। হুজুর যখন এই কথা বললেন খাতুনে জান্নাত, মাওলা আলী বলছেন আমিও রোজা রাখবো। হাসান হোসেন বলছে আম্মা আমিও রাখবো। ওনাদের বাড়ি একজন কাজের মানুষ ছিল, ফিজ্জাজ ইনার নাম, তিনি বলছেন আমিও রাখবো। সবাই রোজা রেখেছে। সামান্য কিছু জবের আটার রুটি আর কিছু খেজুর নিয়ে বসেছে, সেহরি ইফতার করবে। ঠিক আজানের সময় অপেক্ষায় বসে আছে, এমন সময় দরজায় আওয়াজ, এ আহলে রাসূল, আমি মুসাফির, আমি ক্ষুধার্ত। কোনদিন নবী বংশের বাড়ি থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, আমাকে কিছু খেতে দেন, আমি দুদিন ক্ষুধার্ত আছি। খাতুনে জান্নাত দেখছেন এই যে সামান্যটুকু যা ইফতার আছে, এটা যদি হাফ রাখি, হাফও দিই, ওই মানুষটার হবে না। এটা মানুষকে যখন দেবো তার খুশি মতো করে, তো পুরোটা দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইফতার কি করবে? মাওলা আলী বসে আছে, কোনো কথা নেই। হাসান হোসেন নিজের দুটো বাচ্চা রোজা রেখেছে, কোনো কথা নেই। হুজুর সব ইফতারটা দিয়ে দিলেন, সে বেচারি মুসাফির খেয়ে চলে গেল, নিয়ে চলে গেল। পরের দিন মান্নতের রোজা তিনটে পর পর, পরের দিন আবার সেহরিতে পানি, ইফতার করতেই সামান্য আবার কিছু জবের আটার রুটি আর কয়েকটা খেজুর। আবার একজন দরজার করে হাজির ইফতারের সময়, যে মা আমি কাইদি ছিলাম, ছাড় পেয়েছি, ক্ষুধার্ত, বাড়ি যেতে পারিনি এখনো, কিছু থাকে দেন। ওই যতটুকু ছিল আবার দিয়ে দিয়েছে। ঠিক সেম 3 দিনের দিনেও আবার সেহরিতে পানি আর ইফতারে বসেছে, আবার একজন এসেছে, ঠিক সেম কথা আবার দিয়ে দিয়েছে। 3 দিন পানি সেহরিতে, 3 দিন পানি ইফতারে। মুসাল্লা বিছিয়ে 3 দিন পরে বলছে আল্লাহ, ফাতেমা আপনার উপরে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আমাকে পানি খাইয়ে রাখতে খুশি হন, আপনার দাসী কি আপনার খুশির জন্য পানি খেতে পারবে না? আমি পানি খেয়েই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার ভাই, আমার আম্মা, আমার বোন, আমার আব্বারা, যদি আল্লাহ দুনিয়ায় একটু ডাল ভাত খাইয়ে আমাদেরকে রেখে পরকালে জান্নাত দিতে চায়, এটা আল্লাহর পছন্দ। তা আল্লাহর পছন্দের উপরে কি আমরা খুশি হতে পারবো না? মনটাকে ঠিক এইভাবে ঠিক করুন, দেখবেন অনেক দূর এগিয়ে যাবেন। খাতুনে জান্নাতের আরেকটা কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে না? আম্মা জান কয়েক সপ্তাহ কেটে গেছে, ঘরে কিছু নাই।
তো মৌলা আলী একদিন খাতুনে জান্নাতকে নিয়ে বসেছে, বিবিকে, স্ত্রীকে, হাতের উপরে হাত রেখে বলছে, জান্নাতি রানী, জান্নাতে যাওয়া সর্ব, জান্নাতে রমণীদের সর্দারিনী। এই নবী বললেন, ফাতেমা আমার শরীরের টুকরো, নবীর কলিজার টুকরি, হাসান হোসেনের আম্মা। আল্লাহ তোমার আব্বাকে দোনো জাহানের সুলতান করেছে, তোমার আব্বা আমাকে পছন্দ করে জামাই করেছে। আমি কোনোদিন তোমাকে আমার বাড়িতে পেট ভরে কোনোদিন খাবার দিতে পারিনি। হযরতে খাতুনে জান্নাত স্বামীর দিকে মুচকি এসে বলছেন, আমার প্রাণের স্বামী, আপনার উপরে ফাতেমার কোনো অভিযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খুব ভালো স্বামী আমার। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ স্বামী কে? যার স্ত্রী বলে তুমি ভালো। দুনিয়ার কে ভালো বললো সব শুনে লাভ নেই। রাসূল বলছে, ওই স্বামীটা, ওই পুরুষটা পৃথিবীর শ্রেষ্ঠ, যাকে তার স্ত্রী বলে তুমি ভালো। ওই জায়গায় ভালো হতে গেলে বাপ অনেক কাঠ খড় পোড়াতে হয়। ওই জায়গায় ভালো হওয়া তো সহজ ব্যাপার নয়। তা হযরতে মাওলা আলী বলছে, তুমি যদি বলো কয়েকদিন আমাদের তো খাওয়া হয়নি, বাচ্চা দুটো খাইনি, আল্লাহ রসুলের কাছে যায়, নবী পাককে অনেকে নজরানা দেয়। নজরানা দিয়া কি একটু বলুন? নজরানা কোনটা? নিঃস্বার্থে, বিনা চাওয়াতে, ইশারা ইঙ্গিত কোনো কিছু নাই, কেউ খুশি মনে আপনাকে কিছু গিফট করছে, হালাল দ্রব্য, ওটাই কি নজরানা। ওটাকে দিয়াও সুন্নাত, নিয়াও সুন্নাত। রাসূল নজরানা নিয়েছেন, নবী নজরানা দিয়েছেন, সাহাবারাও নজরানা নিয়েছেন, সাহাবারা নজরানা দিয়েছেন। তাই আমাদের ঘরেও আমাদের মুরিদরা ফুরফুরা শরীফে যখন যায়, মুসাফা করে নজরানা দেয়, বা জমির চাষের কদু হোক, সবজি হোক নিয়ে যায়, কখনো কেউ ইশারাও বলে না, খুশি মনে দেয়, এটাকে বলা হয় নজরানা। এটা দিয়াও সুন্নাত, নিয়াও সুন্নাত। শুধু আমাদেরকে দিলেই যে সুন্নাত হবে তা নয়, কখনো কখনো মা বাপকেও দেবেন। মুসাফা করে ইনকাম অনুযায়ী মাকে একটু দিলেন, আব্বাকে একটু দিলেন, যেটা মাসে মাসে যদি সিস্টেম থাকে আলাদা কথা, বাড়তি কিছু দেবেন। বা ইমামকে বা মুয়াজ্জিনকে একটু খুশি করে একদিন দিলেন, যেটা একটু রাখেন 200-500 টাকা, আপনি একটু চা পানি খাবেন। কিসের না, আমি খুশি করে নজরানা দিলাম। আল্লাহর ওই বান্দাটা খুশি হবে না? হবে না? এই আল্লাহর বান্দাকে খুশি করলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইমাম, মুয়াজ্জিন বা সম্মানীয় ব্যক্তি আপনার কাছে তো সব থেকে বড় বাপ মা, তাদেরকে দেবেন। তো আমি যে কথা বলছিলাম, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ইজাজত, পারমিশন নিয়ে মাওলা আলী রাসূলের দরবারে গেলেন। অনেকক্ষণ পরে, খুব ভালো করে শুনবেন, হায় কি সংসার তেনাদের ছিল, আর আমাদের কি হচ্ছে। অনেকক্ষণ পরে মাওলা আলী ফিরে এসেছে, এসে সালাম দিয়েছে দরজায়, খাতুনে জান্নাতের দরজায়, অর্থাৎ নিজের ঘরে এসে স্ত্রী ভেতরে বাইরে থেকে আসছে, সালাম আপনারাও দেবেন। ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দেবেন, তার মানে কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি রহমত বরকত তোমার উপরে হোক, আল্লাহর শান্তি রহমত বরকত তোমার উপরে হোক। কে বলছে? স্বামী। কাকে? স্ত্রীকে। একবার, দুবার, তিনবার, 100 বার, 200 বার, 1000, 10,000, একবার যদি কবুল হয়ে যায়, তাহলে স্ত্রীর উপরে শান্তি রহমত বরকত আল্লাহর হবে না? হবে না? যদি হয়ে যায়, ওই স্ত্রী খোদার বিনা হুকুম ছাড়া চলবে, আর তখনই তো আপনার হুকুম মতো চলবে, আপনাকে পিয়ার করবে, আপনাকে যেটা শরীয়তের বিধান সেই অনুযায়ী আপনার খেদমত করবে, ঠিক না বেটি? আর স্ত্রী তখন কি বলবে? উত্তর
উত্তরে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর অর্থাৎ আপনার উপরে শান্তি রহমত বরকত আল্লাহর হোক। স্ত্রীও বারবার বলছে, একবার যদি স্ত্রীর দোয়া কবুল হয়ে যায়, আমার আম্মা বোনেরা, আপনার স্বামী যদি একটু বদমাইশও হয়, একটু জ্বালাতন যদি করে বা ভুল রাস্তায় থাকে, আল্লাহর রহমত বরকত যখন হবে, রুজিতে বরকত হবে, ভালো হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, সব সময় আপনাকে নিয়েই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সালাম বিনিময় স্বামী স্ত্রীতে করবেন, আর আপনাদের বীজখানে যে আপনাদের ফল, বাচ্চারা ওরা দেখে শিখবে যে আমার আব্বা মাকে সালাম দেয়, মা আব্বাকে সালাম দেয়, ওরাও শিখবে, ওরাও যেখানে সেখানে যাবে গিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাক, হযরত মাওলা আলী এসে সালাম দিয়েছে, খাতুনে জান্নাত জবাব দিয়েছে, দিয়ে পর্দা সরিয়েছে, সরিয়ে দেখছে আলীর মন মরা, হযরত মাওলা আলী মন মরা। তো খাতুনে জান্নাত জিজ্ঞেস করছে, আমি কি জানতে পারি আপনার মন মরা কেন? বলছে, হুজুরের কাছে গেলাম, কিছু পেলাম না, খালি হাতে ফিরে এসেছি, আজ বাচ্চাদের মুখে কি দিবার ওসিলা হব বা তোমার মুখে দিবার কি ওসিলা হব, কিছুই তো পেলাম না। খাতুনে জান্নাত কি উত্তর দিচ্ছে জানেন? আমাদের ঘরের কেউ এরকম উত্তর দেবে তো? হ্যাঁ, ও সব জানিনি, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যানটাও বলবে না, রাগের ছোট বলবে বেরিয়ে যায় এখান থেকে, পুরা একদম দেখাবেনি মুখটাকে। কি এরকম আছেন না? না, হায় হায় হায়। এর জন্য বাপ মারও একটু ব্যাপার থাকে ছোটবেলা থেকে, ওই জন্য বলি নবীর জীবনী শিখাও, খাতুনে জান্নাতের জীবনী শিখাও। মেয়েদেরকে ছেলেদেরকে ডাক্তার করো, উকিল করো, ছেলেদেরকে পুলিশ করো, জজ করো, ডিএম করো, সব ভালো কাজ। কে বলেছে খারাপ কাজ? জজ হওয়া খারাপ নয়, উকিল হওয়া খারাপ নয়, ডাক্তার হওয়া খারাপ নয়, পুলিশ হওয়া খারাপ নয়, বিরাট ভালো কাজ, সবটাই সেবা। যদি আপনার মধ্যে ওই বাচ্চার মধ্যে আর একটা জিনিসকে জুড়ে দিতে পারেন, কি? নবী মুহাম্মদ রাসূলের সিরাত চরিত্র জীবনী, আর মহিলা হলে তাকে একটু খাতুনে জান্নাতের জীবনী যদি একটু জুড়ে দিতে পারেন ছোটবেলা থেকে, তাহলে ও ফাতেমা হুজুরকেই মডেল করে নেবে, এই নাসিনী ওয়ালে গুলোকে মডেল করবে না, সিরিয়ালকে মডেল করবে না, ও খাতুনে জান্নাতকে মডেল করবে। তো ভাইরা আমার, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে সাহাবা হযরত মাওলা আলী যখন ফিরে আসলেন, মনটা মরা করে আছে, তো জিজ্ঞেস করছে কি ব্যাপার? বলছে কিছু পেলাম না, মন ওই জন্য মরা। হযরতে খাতুনে জান্নাত বলছেন, ও হযরতে মাওলা আলী, আপনি কি জানেন না আল্লাহ নবী কি বলেছেন? আমার আল্লাহ কি জানিয়েছেন? ধৈর্য যারা ধারণ করে, সবর যারা করে, তারা হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে আল্লাহ আছে। আর যারা শুকরিয়া আদায় করে, তাদের সঙ্গেও আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যখন খাবে, শুকরিয়া আদায় করব, আল্লাহ যখন খাবে না, ধৈর্য ধারণ করব। উভয়ের সাথে আল্লাহ আছে। আপনি মন খারাপ করলেন কেন? আপনি আগে হাসেন, তারপরে ইজাজত ভেতরে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, ওই স্বামীটার মনটা ভরে যাবে না? যাবে না? যে যাক, আমার খাতুনটা কত ভালো। আর যদি আপনি তাকে টেনশন দেন, অত জানি না আমার ঈদে লাগবে, তুমি কেন 2500 টাকার ইমামতি করতে গেছো, তুমি কেন 2000 টাকার মুয়াজ্জিন হয়েছো, আমি জানি না, আমাকে নিয়ে আসতেই হবে। তাহলে ওই টেনশনে সাইকেলে করে রাস্তা পার হবে, ওদিক থেকে একটা লরি হরেন দিচ্ছে, ওর মাথায় সেই 2000 মাইনে জামা দামি কাপড়ের রাস্তা পার হচ্ছিল, এদিক দিয়ে হরেন দিয়েছে, শুনতে পাই না, ঝেড়ে দিয়ে চলে গেছে। এবার কার কাছে বলবে? তবু তো ছিল একটা কানা করে বেকা হোক, যাই হোক, এবার কার কাছে বলবেন? হযরতে ফাতেমা জাহরা এটাই বলেছিলেন, কি? আমার প্রাণের স্বামী, আপনি খাবার নিয়ে আসেন না, আল্লাহ রিজিক দেয়নি, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি। হযরত আলী জিজ্ঞেস করছে কিসের? যে আল্লাহ তো আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি ইন্তেকাল হয়ে যেতেন, আমার কিছু করার ছিল, যদি আল্লাহ ডেকে নিত, আল্লাহ তো পাঠিয়ে দিয়েছে, অতি খুশি আমি। চিন্তা করেন, এই ফাতেমা এরকম হলো কি করে? রাসূল একে শিখিয়েছে, ইনাকে শিখিয়েছে।
রাসূল এনাকে শিখিয়েছে। সেই নবীর জীবনী আমাদের বাচ্চাদের ঘরে পড়ান, তবে বাচ্চারা বড় হবে। না হয় আমরাই বছরে একবার আসবো, আলেম ওলামারা আসবে, বুঝাবে, হবে না ভাই। ও এসে কে ফুচকার দোকানে কে, আমি তবুও তো দিনে জলসা করি। কেন করি? এই সব কারণে। মেলা রাত্রিরে করলেই মেলা হবে, ওই জন্য বন্ধ করে দিয়েছি ভাই। দিনে কমসে কম যাক, মেলা তো হচ্ছে না। ভালো না লাগলো দূরে হলেও দাঁড়িয়ে তো থাকবে। আজ দাঁড়িয়ে আছে, কাল আশা রাখছি বসবে। আর কাল যদি বসে, আশা রাখছি জান্নাতে যখন আল্লাহ দুনিয়ায় ঢুকিয়েছে, ওকে আল্লাহ পরকালও জান্নাত দেবে। তা জান্নাতে যেতে গেলে যেটা হওয়া দরকার, ইনশাআল্লাহ আমার আল্লাহ দয়া করে এই যুবকগুলোকে সেই জান্নাতে যাবার ব্যবস্থা করে দেবে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এটাই হলো দুনিয়া। এই দুনিয়ায় আল্লাহকে খুশি করে চলতে, আল্লাহ পরীক্ষা নেবে। অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलबेन ना सुभान, आरे तो खुशी बोलुन सुभान अल्लाह। नारी दिबे, हाँ, सब থেকে মহান কে? আল্লাহ। কেন তাকবীর দিলাম? যে হায় আমার আল্লাহ, আপনি কি নিয়ামত করেছেন আপনার বন্ধুকে। কবে 1450 বছর আগে যে যে রাস্তা দিয়ে ঘুরেছে, আজও সেই গলি থেকে আমার নবীর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পাওয়ারটা কার? আল্লাহর। আল্লাহু সাইয়্যুন কাদির, একমাত্র সর্বশক্তিমান আল্লাহ। এই আঙুলটা যে তুলছি, পাওয়ার আমার নয়, আল্লাহর। ব্যবহার করতে দিয়েছে। মুখে যে কথা বলছি, পাওয়ারটা আমার নয়, আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। পায়ে করে যে চলছি, চলার ক্ষমতাটা আমার নয়, সৃষ্টিকর্তা ব্যবহার করতে দিয়েছে। অতএব সব ক্ষমতার মালিককে, অন্য কারো নয়। পৃথিবী যত বড় সম্রাট হোক, শাহিনশাহ হোক, বাদশাহ হোক, নেতা হোক, সব রাজত্ব কিন্তু আল্লাহর, অন্য কারো নয়। সৃষ্টিকর্তার রাজত্ব। কাউকে বসিয়েছে। আপনি যদি বলেন ফেরাউন তাহলে কেন বসেছিল, ও তো আল্লাহর দুশমন। এটাই তো মোমেনদের পরীক্ষা। যদি ফেরাউন যদি না বসে, তাহলে মুসার প্রেমিক গুণকে পরীক্ষা নেবে কে? আবু জেহেল যদি না থাকতো, তো বেলাল যে আল্লাহকে ভালোবাসে, পরীক্ষা নেবে কে? আজকেও যারা জালিম আছে, এরা যদি না থাকে, নবীর আশিক গুণকে, আল্লাহর প্রেমিক গুণকে পরীক্ষা নেবে কে? একটু তো বাজাবে আল্লাহ, নাকি? অসুবিধা আছে? আপনি মাটির কলসি কিনতে গেছেন, কলসির গায়ে মারছেন। কি গো, কেন মারছেন? কলসি দিয়ে বলে মারামারি চলবে না। তাহলে আপনি কি কলসির ধারে যাবেন? ঠকে যেতে হবে কেন? বাজিয়ে নিতে হবে কেন? এটা আমার করব, আপন বানাবো, একে যত্ন করে ঘরে নিয়ে যাবো, এতে পানি রাখবো, ফিল্টার হবে। সব থেকে দামি পানি হচ্ছে মাটির কলসির পানি। পানি করা ফ্রিজের তো রোগ হয়, ওতে কোনো রোগ নাই। এবং যদিও পানিতে কিছু রোগ থাকে, টেনে নেবে, এটা আল্লাহর কুদরত ভাই।
তো যাক, এখন তো সব ইউজ উঠে গেছে, এখন সব ভিআইপি হয়ে গেছে। আমরা যত ভিআইপি তত বিমার বাড়ছে। যদি ভেবে দেখেন, যেটা ছোট্ট নমুনা বলে যাচ্ছে, করোনার সময় যত রোগ যারা এসিতে থাকতো তাদের বেশি হয়েছে, যারা মাঠে ইট ভাটায় লেবারি করতো তাদের অতটা হয়নি। তাদের মুখে মাস্কও ছিল না, এক ঘরে 7 জন 8 জন থেকেছে, কিছু ছোঁয়া টোয়া কিচ্ছু হয়নি, করোনা হয়নি। আর যে যত ভিআইপি আর যত দামি দামি এসিতে ঘুরেছে, সমস্যা তাদের বেশি হয়েছে। ঠিক না বেটি? আর জিন্দেগি যদি আরামের হয়ে যায়, ব্যারাম সেখানে বেশি। তো যাক, আল্লাহ হিফাজত করে। তবে যারা আল্লাহ ওয়ালা হয় তাদের আবার একটা আরাম পেলেও ব্যারাম তার আবার মেশিন আছে, জানেন কি? হ্যাঁ, যখন শ্বাস দেখবেন বন্ধ হয়ে যায়, একটা মেশিন আছে, একটা জেকের আছে, ওটা করলে দেখবেন অটোমেটিক শ্বাস খুলে যায়। সেটা হচ্ছে আল্লাহ 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 আল্লাহ, খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। ও শ্বাস আর বন্ধ হতে চায় না, ও ক্লিয়ার হয়ে যায়। ভালো জিনিস হচ্ছে এখন, বলবেন না আল্লাহু আকবার? তো যে কথা বলছিলাম, যে আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে, যে তিনার খুশবু আজও যারা ওহাজে যায়, যে যে গলিতে নবী ঘুরেছে, সেই গলিতে আমার নবীর খুশবু পাসিনা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কথাতে আপনারা একমত হতে পারছেন তো? হ্যাঁ, কি গো, পারছেন তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা তো অবশ্যই কিতাব অনুযায়ী বিশ্বাস করি। আর আলহামদুলিল্লাহ, আমি একজন মুমিন মুসলমান হিসাবে গাওয়া দিচ্ছি, আমি নিজে পেয়েছি। বলুন আল্লাহু আকবার। এখানে হয়তো আরো মুমিন মুসলমান কোন হাজী সাহেব আছেন, তিনারাও পেয়েছেন। হাজারো চেষ্টা করে দেখবেন, ওই খুশবু কোনো আতরের দোকানেও পাবেন না, ওই খুশবু এখানেও কোনো জায়গায় পাবেন না। ওই খুশবু একমাত্র মদিনার অলিতে গলিতে যে খুশবুটা পাওয়া যায়, ওই খুশবুটা অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না। ওটা হলো আমার রাসূলুল্লাহর পাসিনার খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलूं सुभानअल्लाह। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। কারো ক্ষমতা আছে নাকি আমার নবীর মদিনা তারিফ করে শেষ করতে পারবে? সেরকম লফজই নাই, কথাই নাই। হযরত আনাস থেকে রায়াত, বুখারীর হাদিস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মদিনা এই শহরের উপরে কেউ যদি হামলা চক্রান্ত করে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেভাবে সীসা আগুনে দিলে গলে যায়। কেন? আমি নবী মদিনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর ভালোবাসার মদিনার উপরে হামলা করেনি, হামলা চক্রান্তকারী যদি জাহান্নামে এইভাবে দিয়ে গলানো হয়, সীসা দিলে যেভাবে আগুনে গলে যায়, তাহলে নবীর পেয়ারা হোসাইনকে যারা শহীদ করেছে তাদের পক্ষে যারা, তারা কি জান্নাত যাবে মনে হয়? আজও নবীর খানদানের সমালোচনা যারা করে, তাদের কি আল্লাহ মনে হয় নাজাত দিয়ে দেবে? এগুলোকে একটু ভেবে রাখবেন।
কেন? মুর্শিদি আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসিমি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল আহলে রাসূল, তিনি তিনার ওসিয়তনামার মধ্যে লিখছেন, তো তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কেন? এগুলো হযরতের পছন্দ, নবীর পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর পছন্দকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কি হয়? ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। আমি বলছি নি, কে বলছে? জাবানার মুজাদ্দিদ, যাকে মানতেই হবে। বসিরহাট হুজুর, এই আজকে আমি কাউকে ছোট করছি না, কিন্তু সত্য বলছি, আজকে যত আলেম মুফতি মাওলানা পীর পীরজাদা আছে, বসিরহাট হুজুরের এলেম এতটা কম নয় রে বাবা। বসিরহাট হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে। আমার দাদুজান হুজুরদের মুখ থেকে, আমার আব্বার আব্বাদের মুখ থেকে আমরা কি সব কথা পাই।